আসসালামু আলাইকুম গাইস, ইটস নিউবি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ব্রাহ্মণবাড়িয়া টু চট্টগ্রাম চিআরবি হিল পাহাড়ের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ জ্ঞান দেবো। তো আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিও দেখতে থাকেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আর আমাদের এই ব্লগটি আজকের অনেক ইন্টারেস্ট হতে চলেছে। আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে প্রাকৃতিক অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপস্থাপন করে তুলবো। এখান থেকে আজকে আমার যাত্রা শুরু। তো আল্লাহর নাম নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেলাম বিকাল 3টার ট্রেন ধরার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্ছেন ইতির মধ্যে কিন্তু আমি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে চলে আসলাম। তো হঠাৎ করে চোখ পড়লো একটি মেয়ের সাথে অনেকগুলা ছেলে ঝগড়া করতেছে। সম্ভবত ওরা পানির বোতল নিয়ে ওদের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয়েছিল। তো ইতির মধ্যে আমি আমার গন্তব্যস্থল চট্টগ্রামে এসে পৌঁছে গেলাম। আর চট্টগ্রাম পৌঁছাতে আমার রাত হয়ে গেল, রাত 9:30 বেজে গেছে। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের রাতের দৃশ্য, অস্থির দেখাচ্ছে। তো চট্টগ্রাম স্টেশন থেকে বের হতে অবশ্যই আপনার টিকিটটা চেক করবে। তো বের হয়ে আমি আমার বড় ভাই এবং বদ্দার জন্য ওয়েট করতেছিলাম। তো এটির মধ্যে কিন্তু আমার বড় ভাই এবং বদ্দা চলে আসছে আমাকে রিসিভ করার জন্য। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। চট্টগ্রাম রাত্রে বৃষ্টি পড়তেছিল, তো এটির মধ্যে কিন্তু বাসায় এসে পৌঁছে গেছি। তো সকালবেলা আমরা রওনা হলাম সিআরবি দেখার জন্য। তো ওই জায়গাটা নাকি অনেক সুন্দর একটা জায়গা। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা হয়ে গেলাম সকাল সকাল। তো চট্টগ্রামে বৃষ্টি হচ্ছিল প্রচুর, তারপর আমরা বৃষ্টির মধ্যেই ভিজে চলে গেলাম যে সিআরবি হিল পাহাড় দেখার জন্য। তো সিআরবি হিল পাহাড় দেখার জন্য যেতে যেতে রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমার ক্যামেরার মধ্যে বন্দি করলাম। তো দেখতেই পাচ্ছেন রাস্তার আশেপাশে জায়গাগুলো অনেক সুন্দর। তো ইতির মধ্যে কিন্তু আমি সিআরবি হিল পাহাড় চলে আসলাম। আঁকাবাঁকা রাস্তা এবং উঁচু নিচু পাহাড় টিলা ও গাছগাছালির সুনিবিড় ছায়া চট্টগ্রাম মানুষের অন্যতম একটি জায়গা হলেন এই সিআরবি হিল পাহাড়। এই সিআরবি হিল পাহাড় জায়গাটিকে চট্টগ্রামের ফুসফুস বলা হয়। আর কেন বলা হয় আপনি এই পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সিআরবি ঢুকার শুরুতেই কেন্দ্রের এই বিরাট মাঠটিকে বলা হয় শিরিষতলা। এখানে পয়লা বৈশাখ এবং পয়লা ফাল্গুনে বিভিন্ন বিরাট অনুষ্ঠান হয়ে থাকে এই জায়গাটি। এখানে যে গাছগুলা দেখতেছেন এই গাছগুলাকে শতবর্ষী বলা হয়, কারণ এই গাছগুলোর বয়স 100 বছরের চেয়েও বেশি। আর এই গাছগুলো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর। সিআরবি পার্শ্ববর্তী স্থানে রেল কর্মকর্তার জন্য গড়ে তুলেছে আবাসিক এলাকা। ইতিহাসের সাক্ষী এই সিআরবি শতবর্ষী গাছগুলো আপনাকে মুগ্ধ করবে। আর এই পুরনো গাছগুলো 100 বছর যাবত এখানে আছে। আর গাছগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং গাছগুলো সবুজে ঘেরা এই জায়গাটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলে রেখেছে। সিআরবি পুরনো গাছগুলোকে ফুসফুস বলা হয় এই জন্য যে চট্টগ্রামের মানুষ একটু অবসর হলে এই জায়গাতে জড়ো হয় এই গাছগুলোর বিশুদ্ধ অক্সিজেন নেওয়ার জন্য। আপনারা যারা এই সিআরবি পাহাড়ে আসবেন, যে কোনো জায়গা চট্টগ্রাম থেকে আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে এই টাইগার বাস মোড়ে। আর এখানে এসে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন বিরাট একটি টাইগার এখানে রেখে দেওয়া হয়েছে। সিআরবির ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। তো আমার সাথে যাকে দেখতেছেন সে হচ্ছে আমার বদ্দা এবং আমি আমার বদ্দার সাথে অনেক সুন্দর একটি ভিডিও করে নিলাম। এখানে চারপাশটা ছিল অসম্ভব সুন্দর। তো এই জায়গাটা ঘুরে আমরা সামনের দিকে এগোলাম। তো এখানে কিন্তু আপনারা যারা আসবেন ঘুরতে, তো এখানে ফুচকা অনেক কিছুই পেয়ে যাবেন মানে খাওয়ার জন্য। আর বিশেষ করে এই জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা। যারা প্রকৃতির মধ্যে নিরিবিলি একটি টাইম স্পেন্ড করতে চান তো এই জায়গাটা আসতে পারেন। এই জায়গায় ভিডিও বা ছবি তুলতে অসম্ভব সুন্দর দেখায়। তো আমি আমার বড় ভাইয়ের সাথে একটি ভিডিও বানিয়ে নিলাম। তো এখন আমরা পৌঁছে গেলাম সিআরবি সিঁড়িতলায়। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা 3 জন গেলাম। তো এখানে যেখানে তাকাই সেখানে দেখি জোড়া, মানে সবাই জোড়া নিয়ে বসে আছে। তো যাই হোক, তো যারা ফ্যামিলি নিয়ে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে চান তো এই জায়গাটায় আসতে পারেন। এই জায়গাটা দেখার মতো অসম্ভব সুন্দর একটি জায়গা। তো আমি আমার বড় ভাই জালাল ভাইয়ের সাথে একটি ভিডিও বানিয়ে নিলাম। তো বদ্দা এখানে এসে কিরকম ফিল হইতেছে? গমলার বদ্দা আপনার তোমার ভাই আরো বেশি গমলার।
ও বদ্দা, দৃশ্য কিন্তু অস্থির বদ্দা, দেখছেন নি ব্যাক সাইডে কত সুন্দর সুন্দর জায়গা বদ্দা। ভালোবাসা জীবনলাই ব্রহ্মণবাড়ি এত আগে যেন করানোর কলেজের বদ্দা। আহা বদ্দা, সিটাঙ্গায় আর তো অনেক ভালো লাগতেছে বদ্দা, অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এই যে দেখেন চারিদিকে অসম্ভব সুন্দর জায়গা। তো আমার এখানে বড় ভাই আর বদ্দা আছে, তো অস্থির একটা জায়গা, আপনারা আসবেন ঘুরতে। তো আমাদের সিঁড়িতলা ঘোরা শেষ, তো এখন আমরা পাহাড়ের উপরে যাব, পাহাড়ের উপর দৃশ্যটা দেখার জন্য। আর এখানে বিশেষ করে গেলে আপনারা ফুল বিক্রেতা, অনেকগুলো ফুল বিক্রেতা দেখতে পারবেন, অনেকগুলো সুন্দর সুন্দর ফুল বিক্রি করে এই জায়গায়। তো আমরা এখন পাহাড়ের উপরে যাইতেছি পাহাড়ের উপরে দৃশ্যটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের উপরে দৃশ্যটা। এখানে বিরাট একটি পুরনো বিল্ডিং পেয়ে যাবেন, আর পাশে অনেক সুন্দর একটি মসজিদ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে, অসম্ভব সুন্দর এই জায়গাটা প্রাকৃতিক দৃশ্যের মাধ্যমে। বিক্রি করো না? তোমার নাম? সুমি। সুমি, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। বদ্দা আয়ান্নারে গিফট করতে চাই। আই লাভ ইউ। গিফট ফাইফেল আই সিটাং আয়ের বদ্দা আর দিয়ে দি গিফট ফুলের ভালোবাসা। তাই নাকি? এই বয়সে সুজন শাহ ভাই ভালোবাসা দিবলে ব্রহ্মণবাড়ি এত চলে যাচ্ছে। ঠিক আছে। তো এখানে একটি ছোট মেয়ে ফুল বিক্রি করতেছিল, কিউট একটি মেয়ে। তো আমাকে বলছে বদ্দা আমার কাছ থেকে একটা ফুল নেন। তো ওর কাছ থেকে একটা ফুল নিলাম। তো দেখতে পাচ্ছেন এই জায়গার দৃশ্যগুলা কিন্তু অস্থির, মানে দেখার মতো। আর আপনারা যারা ঘুরতে আসবেন এই জায়গাটায় কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করতে পারবেন, অনেক সুন্দর একটি নিরিবিলি জায়গা। তো আমরা এই জায়গায় ঘুরে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর বাসার উদ্দেশ্যে রওনা হলে এখানে দেখতে পেলাম মানে অনেক নাম করা এই একটি রিসোর্ট। আর এই রিসোর্টটার নাম হচ্ছে রেডিসন বুলিয়ে। তো এই রিসোর্টটা কিন্তু চট্টগ্রামের মধ্যে অনেক সুন্দর একটি রিসোর্ট। তো এখানে নাইট ক্লাবের মতো পার্টি হই। তো আমরা এই জায়গাটা দেখে এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন চট্টগ্রামকে তো বলা হয় বাণিজ্যিক রাজধানী, আর এখানে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে। তো আমরা আমাদের গন্তব্য স্থলে এখন পৌঁছে গেলাম। আর সবাইয়ের উদ্দেশ্যে একটি কথা বলি, যারা আমাদের চ্যানেল নতুন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি পরবর্তীতে অনেক অনেক সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এবং অনেক অনেক সুন্দর জায়গায় যাওয়ার চেষ্টা করব।